এখন আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। একটু দয়া করে আপনার কাছে আমি ভিক্ষা চাইতেছি। আমার একটু আমার স্ত্রীর পুত্র একটু সন্ধান যেন পাই আমি। মানে আপনি কি আপনার স্ত্রীকে ফিরে পেতে চান? ফিরে পেতে চাই, হ্যাঁ। আখি তুমি চলে এসো, আখি। আখি তুমি চলে আসো। তোমার জন্য আমি কি না করছি কও? তোমার আমি কি না করছি, কি না দিছি বলো? তোমার কি হইলো? তুমি আসো, চলে আসো। এভাবেই আকুতি মিনতি নিয়ে বলছিলেন মানিকগঞ্জ জেলার সিংড়ার থানাধীন নয়াডাঙ্গি গ্রামের সদ্য জেল থেকে মুক্তি পাওয়া জলিল মিস্ত্রি। তার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য তার এমন আহাজারি। ৮ বছরের সংসার তার। বিগত ১ মাস আগে জেল থেকে মুক্তি পেয়ে নিজ বাড়িতে আসেন তিনি। কিন্তু বাড়িতে এসে দেখেন তার ঘর পড়ে আছে শূন্য হয়ে। ঘরের আসবাবপত্র, সুকেস, আলমারি, খাট, টিভি, ফ্রিজ কিছুই নেই এবং নেই তার সহধর্মিণী। জলিলের মাত্র ৩.৫ মাসের অনুপস্থিতিতে তার স্ত্রী পাশের এলাকার একটি ছেলের সাথে পরকীয়া সম্পর্কে জড়ান। সেই পরকীয়া প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছেন। শুধু তাই নয়, জলিল মিস্ত্রির সারা জীবনের গচ্ছিত উপার্জন ছিল তারই স্ত্রীর হাতে। ঘরের আসবাবপত্র সব বিক্রি করে লাপাত্তা পরকীয়া প্রেমিকের সাথে। এখন দিশেহারা জলিল মিস্ত্রি। স্ত্রীর সন্তান হারানোর কষ্ট মেনে নিতে পারছেন না তিনি। অবিরত কান্না করছেন স্ত্রী এবং সন্তানদের জন্য। ফিরে পেতে চায় তার ৮ বছরের সাংসারিক সঙ্গিনীকে, ফিরে পেতে চায় তার আগের সাজানো গোছানো সংসার। ৩ মাস ২১ দিনে মিথ্যা মামলায় জেলে যাই। সেখান থেকে আইসে দেখি আমার স্ত্রীপুত্র কেউ নাই, বাসায় নাই। তো মানুষে বলে যে এটা তোর বউ অমুক তমুকের সাথে গেছে গা। আমার শুই না, আমার আর মনে কুলায় না যে এগুলো হয় কিভাবে। এবার কিভাবে হয়, হইতে পারে। ৮ বছর সংসার করলাম, ওর সাথে ৮ বছরে ভালোবাসা করলাম, 2জন সন্তান হইলো, আমার 2টা মেয়ে হইলো। আমি কিভাবে এগুলো কি মাইনে নিতে পারি? আমার তো এইগুলো আমার মনে মানায় নেয় না। এভাবে কিভাবে হইলো? আপনি কি জানতে পারছেন যে আপনার ওয়াইফ কার সাথে চলে গেছে? আমি জানতে পারলাম যে আমার ওয়াইফ ওই সয়ানি বাজারে মিজান নামের একটা ছেলের সাথে চুরি চামারি করে। ওইতে চুরি মামলায় জেলখানায় ওইটি ছিল। ওইতে আমি থাকার 15-20 দিন হওয়ার পর ওর জামিন হয়ে চলে আসে। আসিয়াই তারপরে কি হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না। ওর আচ্ছা, তার সাথে মানে আমার ওই আগেবারে ওইখানের পরিচয় নাই। মাধ্যমে আপনার ওয়াইফের সাথে পরিচয় হয়? হ্যাঁ, ওর সাথে আমার পরিচয় আগের কোনোদিন দেখিনি, আমি জানি না। ও আচ্ছা, শুই যে নাই। ছেলেটার সাথে চলে গেছে ওই ছেলেটা কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। ওর একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমি শুনতে পারলাম। ওর বউ বলে বিদেশ থাকে, ওর ওর মা বাড়ি বিদেশ। কোথায়? ওর বাড়ি সয়ানি বাজারে, সয়ানি বাহাদিয়া বলে আর কি, ওইখানের বাড়ি। এখন আমি কি করবো? আমি নিরুপায়। আমার আমার এখন কি হবে? আমার পোলা সন্তানের কি হবে? আমার সংসারটা ধ্বংস করতে গেছে। আমার যা কিছু আসলে আমার সারা জীবনের জমানো টাকা পয়সা, এই যে ঘরের ভিতরে আসবাবপত্র, আলমারি, সুকেস, ফ্রিজ ছিল, টিভি ছিল, এগুলো সম্পূর্ণ কিছু বিক্রি করে চলে গেছে। এখন আমি কি করবো? আমি নিরুপায়। আপনারা একটু। আপনি আপনার পেশা কি? আপনি কি করতেন? আমি মিস্ত্রি কাজ করি, যে স্যানিটারি মিস্ত্রি কাজ করি। দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? কোনো চাওয়া আছে দর্শক? এখন আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। একটু দয়া করে আপনার কাছে আমি ভিক্ষা চাইতেছি। আমার একটু আমার স্ত্রীর পুত্র একটু সন্ধান যেন পাই আমি। মানে আপনি কি আপনার স্ত্রীকে ফিরে পেতে চান? ফিরে পেতে চাই, হ্যাঁ। আখি তুমি চলে এসো, আখি। আখি তুমি চলে আসো। তোমার জন্য আমি কি না করছি কও? তোমার আমি কি না করছি, কি না দিছি বলো? তোমার কি হইলো? তুমি আসো, চলে আসো। বাচ্চা দূরে রাইখে, এই বাচ্চা দূরে রাইখে, এই পোলাপান দূরে এই বাপের বাড়িতে এই শীতের দিনে রাইখে কে খাওয়াই দিতেছে, কে পড়াই দিতেছে? আখি তুমি এদের মুখের দিকে তাকাই হইলো, তুমি আমার সংসারে চলে আসো। আমি তোমার কাছে কিচ্ছু চাই না। আমার যা হওয়ার হয়েছে, আমার কপালে ছিল। তুমি চলে আসো। তুমি আমাকে এতিম বানায় না, আমাকে এরকম এরকম জঘন্য ই করো না আমার উপরে। চলে আসো। একটু দেখেন দর্শক, একটু চিন্তা করেন যে বিগত 8টি বছরের সংসার মাত্র 3 মাসের এই জলিল ভাইয়ের অনুপস্থিতির কারণে ওনার ওয়াইফকে কিন্তু উনি ফিরে এসে পায়নি। ওনার ওয়াইফ পরকীয়া প্রেমের সম্পর্কের কারণে সে চলে গিয়েছে। জলিল ভাইয়ের ঘরের মধ্যে 8 বছরের সংসারে যে ঘর, যে সংসার, এই সংসারে সাজানো গোছানো যেসব আসবাবপত্র ছিল সেগুলো বিক্রি করে এবং তার জমানো যে গুচ্ছিত টাকা, তার জীবনের যে গুচ্ছিত টাকা, সেগুলো নিয়ে সেই পরকীয়া প্রেমিকের হাত ধরে কিন্তু চলে গেছে। এই যে স্ক্রিনে এই ফোনে যে ছবি দেখতে পাচ্ছেন, দেখেন এই 2টা বাচ্চা, একটি মেয়ের বয়স 5 বছর আর একটি 3 বছর। এই 2টি বাচ্চাকে রেখে তার মা এই পরকীয়া প্রেমিকের হাত ধরে কিন্তু চলে গেছে। আর সেই করুণ দশায় পড়ে গেছে কিন্তু এই ভুক্তভোগী
জলিল ভাই। দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা অন্তত ওনার জন্য হলে ওনার ওয়াইফকে উনি ফিরে পেতে চায়। আপনারা দেখলেন যে উনি কিন্তু খুব আহাজারি করে বলছে তার ওয়াইফকে সে যেন ফিরে আসে, এবং সে যদি ফিরে আসে সে কিন্তু গ্রহণ করবে এবং তাকে নিয়ে কিন্তু আগের মতো করে আবার সংসারও করবে। তো আমি সর্বোচ্চ রিকোয়েস্ট করব আপনাদেরকে, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, যেন এই শেয়ারের মাধ্যমে ওনার ওয়াইফ, আপনার ওয়াইফের নাম কি ভাই? অশ্রু। ওনার ওয়াইফ অশ্রু, উনি যেন এই ভিডিওটা দেখে এবং উনি যেন ভিডিওটা দেখে যেন ওনার এই সংসারের জীবনের মূল্যটা যেন বুঝে এবং তার ভিতরে আল্লাহ তাআলা মায়া সৃষ্টি করে দিক, সে যেন ফিরে আসে। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি সর্বোচ্চ এই জলিল ভাইয়ের জন্য। উনি বিগত 1 মাস যাবত উনি কিন্তু তার এই সংসারের সবকিছু হারিয়ে, ওনার ওয়াইফকে হারিয়ে উনি কিন্তু প্রায় পাগল প্রায়, এবং ওনার বাচ্চার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আহাজারি করছেন এবং ওনার ওয়াইফের জন্য আহাজারি করছেন। তো দর্শক, আর কথা বাড়াতে চাই না, অবশ্যই খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সাথে আমি এই কথাগুলো বলছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন, এত বেশি শেয়ার করবেন যেন ওনার ওয়াইফ এই ভিডিওটি দেখে যেন ওই পরকীয়া প্রেমিকের কাছে থাকতে না পারে এবং তার ভিতরে মায়ের সৃষ্টি হয়, সেই মায়ের ফলে যেন এবং বাচ্চাদের টানে যেন এই জলিল ভাইয়ের সংসারে যেন ফিরে আসে, এই কামনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।